রোজার মাস, মুখটা কীরকম শুকনো শুকনো লাগছে, কি অবস্থা। তো যাই হোক, আজকে একটু বেরোচ্ছি, ইফতারির দাওয়াত পেয়েছি। সেটা হচ্ছে বড় ভাইয়ের বাসায়। বড় ভাইয়া সবাইকে নিয়ে একসাথে বসে ইফতার করতে যাচ্ছে। তো বলতেছে যে আজকে সবাই আসো, একসাথে বসে ইফতার করি। যেহেতু রোজা পড়েছে পরে, তো এখনও একসাথে হয়নি। তো আজকে যাচ্ছি বড় ভাইয়ের বাসায়। আর একটু ছুটি পেলাম, মনে হলো কি একটু ছুটি পেলাম। কি পরিমাণ যে কাজ আর কি পরিমাণ যে প্যারা, তার ভিতরে যদি কেউ দাওয়াত দেয়, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। মনে হয় কি একটু ছুটি পাই ছুটি পাই এরকম। তো যাই হোক, এখন ফ্যামিলির সবাই যাচ্ছি বড় ভাইয়ের বাসায়। তো অনেক দিন হয়ে গেল, কোথাও আবার একটু বের হয়নি সেরকমভাবে। তো যাই, দেখি কি আদর আপ্যায়ন করে। আর রোজার মাস বলতে তো ভাজাপোড়া থাকবেই, চলে আসবো, থাকবো না অবশ্য। তো চলুন, একটু বিকাল করেই বাসা থেকে বের হয়েছি, যেহেতু রোজার মাস। এত আগে যে কোনো লাভ নেই, আরও বাসায় অনেক কাজ ছিল। আর এমনভাবেই প্রস্তুত নিয়ে বের হয়েছে যেন বাসায় এসে কোনো কাজ করতে না হয়। আর এই তো এখন সবাই মিলে একসাথে চলে যাচ্ছি। আর হাজব্যান্ড একটু পরে আসবে, যেহেতু ওনার ডিউটি আছে। তো আমরা সবাই আগে ভাগে যাচ্ছি, কিন্তু যেয়ে দেখি একটা সমস্যায় পড়ে যাই। সেটা হচ্ছে ওদের বাসায় যে লিফটটা বন্ধ থাকে, সেই টাইমের ভিতরে আমরা আসলে গিয়ে পৌঁছে গিয়েছি। এখন কি করার আছে, যেহেতু টপ ফ্লোর একদম বাসাটা, তো এর জন্য হেঁটেও ওঠা পসিবল না। তো এই আমরা একটু এখানে এসে, বাসার নিচে একটু ওয়েটিং রুম থাকে, তো এখানে একটু বসে একবারে যখন লিফটটা চালু করে তখন আর কি আমরা ওঠার চেষ্টা করি। কিন্তু বাচ্চাদের সেই ধৈর্যটা নাই, আমার হেঁটেই উঠতে হয়। আর এই হচ্ছে আমাদের সেই বিচ্ছু বাহিনীগুলা। আর আমরা মাঝে মাঝে ভাবি যে আমাদের বিয়ের যদি কোনো প্রোগ্রাম হয়, অন্য কোনো আত্মীয় স্বজনদের দাওয়াত দিতাম না। আমাদের ফ্যামিলি মেম্বার যে কয়জন সদস্য আছে, ছোটোখাটো একটা বিয়ের প্রোগ্রামে মানে যাওয়ার মতো। তো এখানে এত বড় করে এইভাবে তেরপালটা ছাদে লাসার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা বাইরে মিলে সবাই ইফতার করব। তো এই তো আমি মুছে এটা গুছিয়ে নিচ্ছি। এই যে আমার ভাইয়ের ছেলেরা, আমার নিজের ছেলেরা, এটা হচ্ছে আমার বেয়াই। সবাই খুব দুষ্টামিও করছি এবং কি সবাই সব কিছু রেডি করছি। আর এটাই মজা, এটাই আনন্দ। এখানে কি খাচ্ছি কি না খাচ্ছি সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে মজাটা, আনন্দ আর সবাই একসাথে হওয়া। তো এখানে এই তো সব কিছু রেডি করে নিচ্ছে, যেহেতু সন্ধ্যাটা হয়ে আসছে। আর সবাই আস্তে আস্তে রেডি হয়ে এখানেই আসছে। আর আইটেম মানে কি বলবো, কোনটা রেখে কোনটা খাবো, কোনটা দিয়ে কি করব। যে কোনো মানুষই আসলে, আমার বাসা হোক আর অন্যের বাসা হোক, আইটেম বেশি করলে না আসলে খাওয়া যায় না। আর অল্প কোনো আইটেম, সেটা মজাদার হোক কিংবা অল্প হোক, সেটা খাওয়া হয়। কিন্তু আমার ভাবি এত আইটেম করেছে যে কোনটা রেখে কোনটা খাবো। আর সারাদিন যেহেতু রোজা রেখেছে, রোজা রাখার পর বুঝতে পারছি না যে কী রেখে কী খাবো। তো সেভাবে খেতেও পারিনি, যেহেতু ভাজা পোড়া জিনিসটা খেলে না আসলে আর অন্য কিছু খাওয়া হয় না। এখানে ভাবি হালিম করেছে, তারপর রাতে খাবারের মানে খেয়ে আসবো সেটার রান্না করেছে। আবার এই যে ভাজা পোড়া ফল, মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, শরবতই করেছে 2 থেকে 3 আইটেমের। তো আমি বেলের শরবতটাই আসলে খেয়েছি, আর তোকমার শরবতটা। তো যাই হোক, এখানে সবাই আছে, ভাবির বাবা মা আছে, আমার মা আছে, তার ভাই, ভাইয়ের বউ, আমার ভাই, ভাইয়ের বউ, মানে সবাই মিলে খুবই মজা করেছে। আর এটা আমরা সচরাচর যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান আমরা এই কয়টা ফ্যামিলি মিলেই করি। তো এই তো আমার হাজব্যান্ড এগুলো মেখে নিচ্ছে। আর এখানে এই যে যে যেভাবে পাচ্ছে সে সেভাবে হাতে আর কি কাজটা এগিয়ে নিচ্ছে। বেয়াই আর সবাইকে শরবত দিচ্ছে। আর এই তো ফল, মানে কি বলবো, ওই যে বললাম যে কোনটা রেখে কোনটা খাবো, শুধু খাবার আর খাবার। এক পর্যায়ে আমরা আর খেতেই পারি না, মানে কি বলবো, খেতে খেতে পুরো অস্থির হয়ে যায়। তো এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই যে তরমুজটা দেখে তো আমি হতভম্ব। মানে তরমুজটার উপর দিয়ে এত সুন্দর ছিল, কিন্তু কাটার পর দেখি এটার এই হাল। আর এই তো আজান দিয়ে দিয়েছে, সবাই এখন ইফতার করছি। আর এই পিচ্চিগুলো মানে কি বলবো, দুষ্টামি করতেছে। যাক, খাওয়া দাওয়া শেষ, মজা মস্তি আড্ডা সব শেষ। জানি না আবার কবে আবার একসাথ হব, তবে অতি শীঘ্রই আবার একসাথ হব। দেখি, দাওয়াত আছে বেশ কয়েকটাই, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ এখনও মায়ের বাসা অনেকের বাসায় দাওয়াত আছে, দাওয়াত সবে শুরু। আমার বাসায় এখনও আসেনি কেউ। তো জানি না কে কোথায় থাকবো, সবাই যেন সুস্থ সবল থাকি, ভালো থাকি। সবাই এই দোয়াটা করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।